আজকে আমরা এসেছিলাম সুতি থানার অন্তর্গত ছাপঘাটিতে, যেখানে মাননীয়ের কাছে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। অলমোস্ট আমরা খুব কাছ থেকেই মাননীয়কে ডেপুটেশনটা দিয়েছিলাম। ডেপুটেশন দেওয়া বলতে দিতে পারেনি, কিন্তু উনি সমস্ত কিছু দেখেছেন। এমনকি আমরা আমাদের যে এইরকম লেখা 50,000 ভ্যাকেন্সি এইরকম দিদিকে দেখাচ্ছি আমরা, এবং দিদি দেখার পর ইশারাও করেছেন আরেকজনকে সেটা নিয়ে যাওয়ার জন্য। তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হতো, কারণ এখানে আমি একা যখন ওই যে আসামাত্র দিদিকে একা আমি যেভাবে হাত দিচ্ছিলাম, বাকি একসঙ্গে 10 জন দিলে মনে হয় বিষয়টা আরো ভালোভাবে উঠতো। তবে দেখা যাক, দিদি দেখেছেন, আপনারা ইতিমধ্যেই দেখবেন আমাদের ঐক্যমঞ্চের ফেসবুক চ্যানেলে, সেখানে ভিডিও দেওয়া হয়েছে। দিদি দেখেছেন তা। এবার বাকি শ্রীকান্তদা কিছু বলবে, বলো। আমাদের আজকে এই যে সুতি থানার ছাপঘাটিতে আসা হলো, ঠিক আছে। এখানে আমরা দিদির কাছে বার্তা রাখতে পেরেছি যে আমাদের 50,000 শূন্যপদের জন্য ভ্যাকান্সির জন্য দেখা যাক মাননীয়া কি করেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি, তবে সকলের উপস্থিতি যদি ভালো থাকতো তাহলে আরো ভালো হতো বিষয়। ঠিক আছে, তোমরা কিছু বলো। সবশেষে একটা কথাই বলবো, যে আমাদের যদি সত্যি চাকরি পেতে হয়, তাহলে আমাদের প্রতি 23 জেলাতেই যেটা করতে হবে, যেখানেই মাননীয় যাক, আমাদের প্রতিনিধি দলকে সেখানে হাজির হতে হবে প্রত্যেকজনকে। আমাদের কর্মসূচি এটা হওয়া চাই। মাননীয় যদি মুর্শিদাবাদে আসে, মুর্শিদাবাদে যারা আছে তারা সবাই যাবে। মালদায় গেলে মালদা। আমাদের 23টা জেলার যেখানেই যাক মাননীয়, সেখানেই করতে হবে, এবং সেটা 26 ভোটের আগেই নোটিশ চাই। নোটিশ না নিয়ে আসতে পারলে চাকরি আশা একদমই ছেড়ে দিতে হবে। কোনো আশাই নয়। আর 26 ভোট পার হয়ে যাবে, তাদের আর কোনো কিছুই তারা এদিক ভাববেই না কি হবে কি না হবে। তাই দয়া করে বলবো, যে সমস্ত কর্মসূচিগুলো গ্রহণ করা হবে, সামনে মনে হয় ধর্মমঞ্চ হবে, দয়া করে 5-6 হাজার সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেন, তবে এটা আরো বেশি ভালো হবে। দেখা যাক, এ বলেই আমরা আমাদের লাইভটা শেষ করছি।